তোর বারবার মেয়ে হয় কেন? ডাক্তার বলছে, ডাক্তারের রিপোর্ট বলে একটা আপনাদের, কন্যা সন্তান হওয়ার জন্য মহিলারা দায়ী নয়। আর আমরা কোরআনের একটা কথা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি। মুসলমান জানেন কি জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা করি আমি পুত্র সন্তান দান করি। তা এর মধ্যে মহিলাদের কোনো হাত আছে? তাহলে বলুন আপনি, কেন তাহলে হয়? অত্যাচারিত মায়েরা কেন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কারোর একটা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, সে জান্নাতি। আমার দিকে তাকান, আল্লাহ রসুল বলছে যদি একটা কন্যা সন্তান হয়, এরকম হাতের দুটো আঙুলকে একত্রিত করলো হাদিস পাকের মধ্যে, এইভাবে যদি কারোর একটা কন্যা সন্তান হয়। একজন সাহাবী বলছে, হে আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কারো দুটো কন্যা সন্তান হয়। আল্লাহ রসুল বলছে তাও কিয়ামতের দিন সে এরকম, মানে কিয়ামতের দিন আমার পাশে থাকবে, দুটো আঙুল যেমন অ্যাডজাস্ট। যদি কারোর একটা কন্যা সন্তান হয় কিয়ামতের দিন আমার পাশে থাকবে, আমার পাশে থাকবে, রসুলের পাশে থাকবে। যদি কারো দুটো কন্যা সন্তান হয় তাও সে আমার পাশে থাকবে, যদি কারো তিনটে কন্যা সন্তান হয় তাও সে আমার পাশে থাকবে। কত ফেসিলিটি বুঝতে পারছেন? আল্লাহ রসুল এবার বলছে হাদিস পাকের মধ্যে, যদি কারো একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ও ভালোভাবে মানুষ করলো, ভালো জায়গায় বিবাহ দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোনাকে, পিতামাতার গোনাকে মাফ করে দেয়, ওই পিতার গোনাকে মাফ করে দেয়। কিয়ামতের দিন ওই পিতা মাতা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কন্যা সন্তান, এখন বর্তমান তো ভয়ঙ্কর। আগে তো কন্যা সন্তানদেরকে দুনিয়ার মুখ দেখতে পেত তারা, তাই না? দুনিয়ার মুখ দেখার পর তারপর তাদের হত্যা করা হতো, দাফন করা হতো জ্যান্ত, তাই না? 1400 বছর আগে। বর্তমানে গর্ভে কন্যা সন্তান আসলে একদল মানুষ, একদল ব্যবসায়ী ডাক্তার এর মধ্যে ইনভলভ। গর্ভে কন্যা সন্তান এসেছে, তাকে ফটো করে দেখলে যে গর্ভে কন্যা সন্তান আছে, ইউএসজে করে, আল্ট্রাসোনোগ্রাফি করে, দুনিয়াতে আসতে দিল না। দুনিয়াতে আসার আগে কন্যা সন্তানকে মায়ের গর্ভে হত্যা করে দিল। বর্তমানের পরিস্থিতি, সিচুয়েশন, বর্তমানের পরিস্থিতি এখন। তাহলে 1400 বছর আগের খারাপের চেয়ে বর্তমান খারাপ। আল্লাহর আযাব আসবে না তো কি আসবে? কি ভ্রূণ হত্যা হয় কি হয় না দেশে এখন? যদি দেখে যে মেয়ে আছে, বারবার মেয়ে হচ্ছে, প্রথম তোর মেয়ে, আবার তোর গর্ভে মেয়ে, চল ডাক্তারের কাছে নিয়ে যাব, গর্ভপাত করাবো তোকে। আগে তো দুনিয়ার মুখ দেখতো, আর এখন দুনিয়ার মুখ কন্যা সন্তানকে একদল মানুষ দেখতে দিচ্ছে না। মায়ের গর্ভে হত্যা হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন মনে রাখবেন, যারা ভ্রূণ হত্যা করে, কন্যা সন্তানকে মায়ের গর্ভে হত্যা করে, ওই কন্যা সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, গো আল্লাহ, কাঁদবে আর বলবে, গো আল্লাহ। শুনছেন আল্লাহর কথা? শুনছেন আমার কথা? ওই কন্যা সন্তান মায়ের গর্ভের মধ্যে যাকে হত্যা করা হয়েছিল, কাল কিয়ামতের ময়দানে কন্যা সন্তান কাঁদতে থাকবে আল্লাহর দরবারে, গো আল্লাহ, তোমার নবীর আমলের আগে, 1400 বছর আগে, তোমার নবীর আমলে, তোমার বিশ্ব নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আমরা তো দুনিয়ার মুখ দেখতে পেতাম, আমরা কথা বলতাম, তারপরে আমাদেরকে হত্যা করা হতো। কিন্তু আল্লাহ, বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীর মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো আমাদেরকে দুনিয়ার মুখ দেখতে দেয় না, গো আল্লাহ। ও গো খোদা, আমাদেরকে দুনিয়ার মুখ দেখতে দেয়নি।
কাঁদছে আর বলবে, ওই কন্যা সন্তানগুলো আল্লাহর দরবারে কিয়ামতের দিন কাঁদবে আর বলবে, ওগো খোদা, আমাদেরকে দুনিয়ার মুখ দেখতে দেয়নি, তোমার দুনিয়া কেমন ছিল আমাদের দেখার শখ ছিল, আমাদেরকে তো দেখতে দেয়নি ওই মানুষগুলো। আমার পিতা আর মাতা আমাকে দেখতে দেয়নি। আমার পিতা, আমার আত্মীয় স্বজন আমার পিতার জন্য দায়ী 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার মা দায়ী। ও ভয়ে সমর্থন করেছিল আমাকে মারবে বলে, মেরে ফেলবে বলে। আর 1 নম্বরে হচ্ছে আমার পিতা দায়ী, বারবার কন্যা সন্তান তুমি দিচ্ছ বলে। তুমি তো বলেছো যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান প্রদান করি। তোমার ইচ্ছাতে আমাকে পাঠিয়েছিলে আমার মায়ের গর্ভে, কিন্তু আমার পিতা আমাকে হত্যা করে দিয়েছিল। ওগো খোদা, আমি তোমার কাছে বিচার চাই হে খোদা। একজন কচি সন্তান বলবে কিয়ামতের ময়দানে, ওগো খোদার বিচার চাই তোমার কাছে, তুমি বিচার করো খোদা। কচি সন্তানগুলো যত ভ্রূণ হত্যা হয়েছে দুনিয়ার বুকে আজও হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে পিতা ছাড় পাবে না, মনে রাখবেন। ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, কচি বাচ্চাগুলোকে, যারা শিশুগুলোকে মায়ের গর্ভে হত্যা করেছিল, ওদেরকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে ওরা চিরকাল থাকবে, ওই পিতাগুলো চিরকাল থাকবে। ও কন্যা শিশুগুলোকে মায়ের গর্ভে হত্যা করার জন্য করেছিল। সতর্ক হয়ে যাই আমরা এই কারণে বলছে সংসারে অশান্তি হচ্ছে এই কারণে। আজকে সংসারে অশান্তির জন্য